এবার কড়া যে হুমকি দিল সজীব ওয়াজেদ জয়। জানাবে বিষয়ে বিস্তারিত খবর। জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হয়েছে। এই রায় ঘোষণার আগে রবিবার রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছে শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশ থেকে পালানোর পর থেকে শেখ হাসিনা দিল্লিতে নির্বাসনে আছেন। রায়ের বিষয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং একজন রাষ্ট্রপ্রধানের মতোই তিনি সেখানে আছেন। তিনি বলেন, আমরা জানি রায় কী হবে। তারা একটি টেলিভিশনে প্রচার করছে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেবে, কিন্তু তারা আমার মাকে কি করতে পারবে? আমার মা ভারতে নিরাপদে আছে। বেশি বাড়াবাড়ি করলে ইউনূস সরকার উৎখাত হয়ে যাবে এমনই হুমকি দিয়েছে সজীব ওয়াজেদ জয়। তিনি বলছে, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। এর আগে গত অক্টোবরে রয়টার্সকে সাক্ষাৎকারে হাসিনা জানান, তিনি দিল্লিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, যদিও নিরাপত্তা বিবেচনায় সতর্ক থাকতে হচ্ছে। জয় বলেন, দেশীয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এর রায় অবশ্যম্ভাবী, কারণ এর বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক ছাড়া কিছুই নয়। জয় বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তারা কোনো আপিল করবে না, যতক্ষণ না একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে। আওয়ামী লীগের নিবন্ধন ২০২৪ সালে মে মাসে স্থগিত করা হয়। সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। জয় বলে, আমরা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেব না। সামনে আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে এবং আমরা যা কিছু দরকার তাই করব। এদিকে যে দুই উপায়ে হাসিনাকে বিদেশ থেকে ফেরত আনা সম্ভব বললেন তাজুল ইসলাম। জুলাই গণহত্যার মামলায় রাশি দায়প্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২ উপায়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার ১৭ নভেম্বর দুপুরে রায়ের পর সাংবাদিকদের কাছে ব্রিফকালে তিনি এ তথ্য জানিয়েছেন। এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায়ে আদালত বলছেন, শেখ হাসিনার বিরুদ্ধে ৩টি অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের পর সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যেই বলেছি যে ২ জন আসামি পলাতক রয়েছেন, তারা ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র ২ ধরনের পদক্ষেপ নিতে পারে। একটি হচ্ছে ভারতের সঙ্গে সম্পাদিত ২০১৩ সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি ২০১৩, সে অনুযায়ী চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতাবিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদের বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা সেই আসামিদের ফেরত প্রদান করবেন। তাদের বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপর যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। তিনি বলেন, দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে। যেহেতু বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উন্মুক্ত আদালত থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, তাদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে। এ ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় দর্শক, এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।